হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুবায়েতস কিচেনে আপনাদেরকে স্বাগতম। মজাদার এই রেসিপিটি দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এটাকে ঢাকার মানুষ বউয়া বলে থাকে। মাসকলাই ডাল দিয়ে সাদা খিচুড়ি। এজন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন কুচি করে নিলাম। নিয়েছিলাম 1.5 কাপ পরিমাণ চাল আর হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে ডাল। তো আমি প্রথমে রাইস কুকারের বাটিটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম ধুয়ে নেওয়া চাল আর ডাল, পেঁয়াজ রসুন, মরিচ কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল, আস্ত জিরা এবং সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিলাম আমি যতটুকু চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ পানি এবং রাইস কুকারের বাটনটা কুকে দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা হচ্ছে। এদিকে আমি রেডি করে নিব আমার এই সাদা খিচুড়ির সঙ্গে অন্য যে আইটেমটা ছিল, এটা হচ্ছে মটর শাক ভর্তা। আপনার এলাকায় এই খাবারটাকে কি বলে ডাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে নোটিফিকেশনে অল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। কয়েকটা আপু আমাকে বলেছেন, আপু আপনার ভিডিওর নোটিফিকেশন আমার কাছে আসে না। আসবে কি করে আপু, আপনি তো আপনার সেটিংস ঠিক করেননি। সেটিংসটা ঠিক করে নেন, অবশ্যই নোটিফিকেশন যাবে। ফিরে আসি রান্নায়। আমার রান্নাটা অনেকটা হয়ে এসেছে। এই তো রান্নাটা প্রায় শেষের পথে। রাইস কুকারের বাটনটা ওয়ার্মে চলে। হলুদ ছাড়া এই খিচুড়িটাকে ঢাকার মানুষ বউয়া বলে। আপনারা যদি আগে কখনো মাসকলাই ডালের খিচুড়ি না খেয়ে থাকেন তাহলে রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এখন আমি শাক ভর্তাটা মেখে নেব। অফ ক্যামেরায় পেঁয়াজ কেটেছিলাম। খিচুড়ির উপরে সিদ্ধ দেয়া শাকগুলো এখন আমি হাতে চটকে ভর্তা করে নেব। এটা ভীষণ মজার ছিল খাবারটা, না খেলে বুঝবেন না এত টেস্টি। তো এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করব। এই জন্য অফ ক্যামেরায় একটা ডিমও ভেজে নিয়েছিলাম। আর আমার কাছে আগে থেকেই শুটকি ভর্তা করা ছিল ফ্রিজে। দিয়ে দিলাম শুটকি ভর্তাটা। এর সাথে আরও ছিল ঘি। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।